এরকম ছুম, ছুরি। বাড়তে না, আজকে আমরা সবে বরাত না, সবে বরাত উপলক্ষে তো আমরা কোনো অনুষ্ঠান কিছু করিনি, কিন্তু একটা স্থানীয় যাইয়ে মনে করছে আর নিয়ে আসছি। আমার মুত্তাকি 15 বছরে পা দিয়েছে, তো সবার কাছে দোয়া চেয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ ফ্যাশনেবল হাউস। আমি পারানা স্পিন রুমি আপনাদের সামনে আজকে হাজির হয়ে গিয়েছি একটি ব্যতিক্রমী ভিন্নধর্মী একটি ব্লগ নিয়ে। তো আমি এখন সকালবেলা আপনারা শুরুতেই দেখতে পেরেছেন যে আমার মুত্তাকি ঘুমাচ্ছে। তো 9:30 বাজে এখন। আমরা একটু লুকাইয়া লুকাইয়া বাপ মা দুজনেই একটু প্রিপারেশন নিচ্ছি মুত্তাকির আজকে জন্মদিন, বার্থডে। তো আসলে বার্থডে পালন করা তো কোনো মতেই জায়েজ নাই, আমাদের ইসলামে এটার কোনো নেই। তারপরে আমরা মা বাবা হিসাবে জন্মদিন বলতে জন্ম তারিখটাকে স্মরণে আছে বিধায় একটু ওকে সারপ্রাইজ দেওয়া, এটাই, আর কিছুই না। সকালবেলা ঘুম থেকে উঠে ওর বার্থডেটা স্মরণ করিয়ে দেওয়া আর আল্লাহর কাছে দোয়া চাওয়া, দোয়া করা। বাপ মাও দোয়া করব, ওকেও বলা যে ওর জীবনটা যেন, এই বছরটা যেন আরও বেশি গত বছরের তুলনায়, গেছে বছরের তুলনায় আরও বেশি কিভাবে সুন্দর হয়, ভালো যায়, সেই বিষয়গুলোকে স্মরণ করিয়ে দোয়া চাওয়া, মানে যাওয়ার দিনগুলোর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে সামনের দিনগুলো আল্লাহ পাক যেন ভালো কাটায়, ভালো দিন দেয়, সেজন্য আল্লাহর কাছে চাওয়া। এই বিষয়গুলো তাকে স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়েই আমাদের আজকের আয়োজন। তো ওর আব্বু সকালবেলা আজকে আসলে অলসতার কারণেই বললাম যে একটু নাস্তা নিয়ে আসো বাইরে থেকে। তো নাস্তা আনতে গিয়ে ওর ছেলের জন্য একটা কেক নিয়ে এসেছে আর কিছু দেখতেই পেরেছেন মিষ্টি এনেছে। তো সেগুলো আসলে মুনতাসিরের কালকে দাঁত ফেলেছে, সেই কারণেই আনা। তো এই তো আমি মুত্তাকিকে জাগিয়ে দিয়েছি, হ্যাপি হ্যাপি ডে, হ্যাপি 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 ডে মুত্তাকি বাসার বার্থডে, এই কথা বলেই উঠালাম। যাই হোক, উঠে এখন মুখ হাত ধুয়ে টেবিলে চলে এসেছে। আর আমাদের ছোট্ট আয়োজন মুত্তাকির জন্মদিন উপলক্ষে, মুত্তাকির সৌজন্যে এই ছোট্ট আয়োজনে ওকে আজকে একটু আনন্দিত করা, খুশি করা। এই তো মা বাবা হিসেবে একটুকু আজকে করলাম। দিন আল্লাহ যেন আরও ভালো নেয়, সবার কাছে দোয়া চাই আমার ছেলেদের জন্য। আল্লাহ পাক যেন, আমার প্রিয় প্রিয় বোনেরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। তো আমার যারা ভালো, আমার জন্য অনেক ভালো দোয়া করেন, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার ছেলেদের জন্য সবাই দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আসলে সবার জন্যই দোয়া করাটাই তো আমাদের একজন আরেকজনের, এইটুকুই, আর তো কিছু না আসলে। তো যাই হোক, ওরা দুই ভাই মিলে কেকটা কাটলো, এখন খেয়ে একজনকে একজনে খাওয়াইছে। এখন আমরা মা বাবা দুজন আছি, ওরা বললো খাওয়াবে, এই আর কি। তো আজকে দিনের শুরুটা এইভাবেই হলো। বাকি দিনটা কিভাবে যায় আপনাদের সাথে শেয়ার করছি এই ব্লগের মাধ্যমে। তো ওর আব্বুকে একটু খাইয়ে দিচ্ছে। তো কেকটা অনেক মজার, এই আমরা সবসময় কেক পছন্দ করি। আগে সবসময় সুইস থেকে আনতো, ওটা বেলি রোডের, কিন্তু এখন ইদানিং এইখানের এই কী যেন নাম এই ইয়েটার মধ্যে কি অ্যারাবিয়ান এই অ্যারাবিয়ান এই ইয়েটার সুইটস দোকানটার এই কেকগুলো অনেক মজা, অনেক ভালো লাগে, সফট এবং খুবই সুস্বাদু। তো আমি ওকে একটু খাইয়ে দিচ্ছি। তো আমরা এখন সকালের নাস্তা খাচ্ছি, আমরা সবাই একটু খেয়ে দিনের কাজ শুরু করব। আর আজকে আসলে বিকেলে আমার একটু কাজ আছে, বাইরে যাব, কারণ আমার পেজের কিছু অর্ডারি কাজ আছে, সেগুলোর জন্য এই প্ল্যান সকাল থেকেই। তো যাই হোক, রান্নাবান্না সকালে গুছানো অনেক কিছু হয়েছে।
সব কিছু করে ওই যে গতকালকে ড্রয়ারের যে কাগজপত্র ছিল এগুলোকে আর একটু জেড়ে টেড়ে বারান্দায় রেখেছি। এই তো মানে অনেক টুকিটাকি ঘর গুছানোর কাজ তো আছেই প্রতিদিনই, এটা তো নিত্য মানে নৈমিত্তিক কাজ। তো সেগুলো সেরে এখন রান্নাবান্নায় চলে এসেছি। এর ভিতরে আমার এক বাগনি এসেছে, মানে বাসুরের মেয়ে, সেজো মেয়ে। ও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ও ঢাকা ইউনিভার্সিটির হলে পড়ে থাকে। তো আজকে ওর ভাইয়ের জন্মদিন, ওদের আবার স্মরণে আছে। ভাই বোনদেরা আসলে আমাদের স্মরণে অনেক সময় না থাকলেও ভাই বোনদের স্মরণে ভালোই থাকে। তো ও একটা কেক নিয়ে ও এসেছে। তো ও আসলে হঠাৎ এসেছে আজকে, আসলে জন্মদিন উপলক্ষে আর রান্নাবান্না বেশি ভালো কিছু করছি না, কারণ মানে তেমন প্ল্যান নেই এটা আর কি। তো আমি একটু ইয়ে থেকে পূর্বাচল থেকে যে পাঁচমিশালি শাকটা এনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, কিভাবে রান্না করছি আমি। পেঁয়াজ, রসুন, আদা, সরি হলুদ, মরিচ সব কিছু পরিমাণ মতো দিয়ে, একটু হালকা ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল সেগুলো দিয়ে এখন কষিয়ে তারপরে আমার শাকগুলো দিয়ে দিচ্ছি। এই যে শাকগুলো, এগুলো হলো গ্রামের বাড়িতে হয় বা যে কোনো জমিনের পাশে হয়, আসলে এগুলো কোনো চাষের শাক না, এমনিতে যে আল্লাহ প্রদত্ত হয় সেগুলোই। তো যাই হোক, এটা এখন একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। এই আজকে আসলে ওর জন্মদিন উপলক্ষে যে বিরিয়ানি পোলাও করব সেরকম মন মানসিকতা নেই, আসলে আমরা এগুলো করি না। দরকার হলে কালকে খাবে, পরশু দিন আমি ফ্রাইড রাইস রান্না করেছি, যে করতে হবে এরকম বাধ্যবাধকতা নেই। তার আল্লাহ রহমান আমার ছেলেরা বুঝে, ওই রকম কোনো আবদার নেই এই আর কি। তো যাই হোক, শাকটা রান্না হয়েছে, একটু ঢাকনা দিয়ে কষানোর পরে কিন্তু মজে গিয়েছে। তো আমি একটু বাগার দিয়ে দিলাম। বাগারটাই শাকে দিলে, যে কোনো মানে এইসব শাকে আসলে বাগারটা দিলে অনেক বেশি ভালো লাগে, গ্রান লাগে, ভালো লাগে। তো অনেক অল্প একটু হয়ে গিয়েছে, আসলে 15 টাকার শাক এনেছি, হয়তো আমাদের দুজনের দুবেলা যাবে, একটু একটু এই আর কি। তো আমার বাসুরের মেয়েরা, ওরা আবার শাক সবজি অনেক পছন্দ করে, ওরা খুব এগুলো ওদের ফেভারিট। তো যাই হোক, আমার রান্না শেষ, আমি এখন টেবিলে দিচ্ছি। আবার বাগনি চলে যাবে, ও আবার কাজ আছে, ওকে খাবার দিচ্ছি। এই তো টেবিলে সব এনেছি, আসলে এই যে মাছ দিয়ে আলু দো পেঁয়াজু আর শাক, গতকালকের একটু লাল শাক আছে, আর ভেন্ডি ভাজিটাও গতকালকেরই ছিল। তো এটা দিয়ে আসলে আজকে দুপুরের খাবার। আর এখন বিকেলবেলা আমি এর ভিতরে খাবার পরে আর রেস্ট নিইনি, আমি একটা পেইন্ট করেছি কয়েকটা জিনিস, সেগুলো আমি আগামী ব্লগে দেখাবো। তো এরপরে আমার হাজব্যান্ড দেখেন, উনি অফিসের যদিও বস, এখন কিন্তু কাজ করতেছেন অনেক ইয়ে অবস্থায়, বাইরে বসে বারান্দায় মানচিত্র হয়ে আছে যে কাগজপত্র সেগুলো দেখছেন, গুরুত্বপূর্ণগুলোকে আলাদা করে নিচ্ছেন, কারণ এখানে আমাদের আসলেই অনেক গুরুত্বপূর্ণ কাগজ ছিল। তো সেইগুলোর অবস্থা একদম দেখেন মানচিত্রের মতো হয়ে আছে। তো ও খুঁজে খুঁজে যেটা ওর দরকার সেটাকে বের করে নিচ্ছে, আসলে আফসোস করতেছে অনেক প্রয়োজনীয় জিনিস। তো বস হয়ে এখন নিচে বসে কাজ করতেছে, খুঁজতেছে কাগজপত্র, এই আর কি। যাই হোক, এখন বললো নামাজ পড়ে চা খাবে, তো চা বসাও। তা এখন গরুর দুধের চা বসালাম, বলক এসে গেছে। গরুর দুধের চায়ের আসলে তুলনায় হয় না, অনেক মজা লাগে, খুবই মুখে লাগে এই চাটা আসলে। আমি একটু ভালো করে দুধ এবং পানিকে ভালো করে জোশ করে তারপরে এখন একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ চিনিটা একটু ভালো করে জোশ হওয়ার পরে পাতাটা দিলে ভালো লাগবে এই জন্য। এই যে বলক চলে এসেছে, ভালো করে বলক চলে আসার পরে আমি এখন পাতা দিয়ে দিব, কারণ অনেকক্ষণ আমি চুষ করে নিয়েছি। আসলে চা রান্নাটা, চা বসানোটা তো সবাই পারি, তো এর ভিতরে হচ্ছে কারো হাতের চায়ের তুলনায় হয় না, আর কেউ কেউ অনেক চেষ্টা করে অনেক কিছু দিয়েও কিন্তু মজা হয় না। এটা হলো আসলে এটা আল্লাহ প্রদত্তই আমি মনে করি।
তো যাই হোক, আমার চাটা হয়ে গিয়েছে। আমি এখন মগে ঢেলে নিচ্ছি আমাদের দুজনের 2 কাপ চা। একটু আসলে আসরের নামাজের পরে একটু চা খেতে মন চায়, তারপরে আমি মাঝে মধ্যে খাই। আর বিকেলবেলাটা আসলে খাওয়া হয় না, সকালেই যা খাওয়ার খাই 1 কাপ। তো আমার হাজব্যান্ড বাসায় থাকলে তখন সেই দিন একটু খাই। তো কালো কাপটাতে একটু কম হয়েছে, এই জন্য আমি ব্যালেন্স করে সমান করে নিচ্ছি। তো চাটা খাই, এরপরে আমি এখন চলে যাব বাইরে। এখন তো বিকেল আসরের পর। তো মুত্তাকির যেহেতু জন্মদিন, ওকে বললাম তুমিও চলো, একটু ঘুরাও হবে। ও আবার বন্ধুরা বলেছে ওকে বের হতে, আমি দিইনি। তো আমার সাথে এখন নিয়ে যাচ্ছি। তো আমার যে যে কাজ ছিল সবগুলো শেষ, এখন আমি বাসায় উঠতেছি। নামতে আর উঠতে দেখালাম। তো কিছু গাছ নিয়েছি, বা মানে গাছের ধার দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম যে কিছু গাছ নিই, তো সেগুলো লাগাবো। এটা হলো রাতের বেলা। আবার এটা কত সেটা আবার কেন যে না, নতুন কোরআন শরীফ। ও মিনিং সহ তো এগুলো হলো গিফট। আমার হাজব্যান্ড গিফট এনেছে, এনে ও আবার একটা রুগী দেখতে গিয়েছেন। তো এগুলো দিয়ে চলে গেছেন, আর আমরা দেখতেছি খুলে। আসলে আমি যে একটা বিজনেসের প্রোগ্রামে গিয়েছিলাম, তো ওখানে এক ভাবি বললো আপনার গিফটের ভাগ্য অনেক ভালো। আসলে সত্যি আমি অনেক গিফট পাই, মানে সব সময় একটা না একটা গিফট আমার পাশে আসে। তো গিফটগুলো খুলে দেখছি, তো একটা কোরআন শরীফ, আমার মুনতাসির কোরআন শরীফ নিব কয়েকদিনের ভিতরেই। তো দেখে বললো ওর। যাই হোক, অনেক ভালো লাগে আসলে, যে রকমই হোক গিফট তো গিফটই, ভালোই লাগে এই আর কি। তো এটা ট্রাউজার, তো আমি এগুলোকে ঠিকঠাক করে রেখে দিচ্ছি। এই যে মুনতাসির এখন এত বিশাল এক ছাতা পেয়েছি, আমি বলতেছি ঝালমুড়ি বিক্রি করা যাবে এরকম একটা ছাতা। তো ছাতা ফেলে বাচ্চারা আসলেই খুবই দুষ্টামি করে। আমার মুনতাসির তো ছাতা ফেলে সারাক্ষণ এইভাবেই খেলাধুলা সহ যত কিছু করার করে। তো যাই হোক, ও খেলতেছে, আমি এদিকে খুলতেছি আর গুছিয়ে নিচ্ছি। তো আমার ব্লগটি আজকে এখানে শেষ করতে হচ্ছে। আসলে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আমার ব্লগটি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।